नमस्कार बंधुरा शुभ गणेश चतुर्दशीर प्रीति और शुभेच्छा। आज के गणेश जीर एक प्रिय मिष्टि बानाबो। मिष्टिटी हलो मोतीचूरेर लाड्डू। किभाबे बानाई देखे निन। आमी एखाने हाफ कप छोलार डाल निয়েছি, 3 घंटा धरे भिजिए रेखेছিলাম। এইবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে বেশি পেস্ট করার প্রয়োজন নেই, দানা দানা ভাব থাকলেও হবে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে খুব মিহি পেস্ট করিনি, এখানে দানা দানা ভাব রেখে আমি পেস্টটা করে নিয়েছি। আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এইবার আমি ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে। এইবার আমি বড়ার শেপের মতো করে ভেজে নেব। বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে যাতে ভিতরের কাঁচা ভাবটা না থাকে। ভেতরের কাঁচা ভাব থাকলে ডালের একটা গন্ধ থাকে, সেই গন্ধ লাগবে, তার কারণে হালকা করে ভেজে নিতে হবে। বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। আমি এইভাবে ভেজে তুলে নেব। দেখুন, এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বেশি লাল করে আমি এখানে ভাজিনি। এইবার এটি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে হালকা দানা দানা মতো ভাব করে গুঁড়িয়ে নিতে হবে। দেখুন, আমি হাতে তুলে দেখাচ্ছি, খুব মিহি করেও আমি দানা করিনি, এইভাবে দানা করে নিতে হবে। এইবার আমি একটি চিনি সিরা বানাবো। এখানে 1 কাপ চিনি নিয়েছি এবং 1 কাপ জল নিয়েছি। চিনি সিরার মধ্যে এলাচ দানা দিয়ে দেব। দিয়ে চিনি সিরাটা ভালো করে ফুটিয়ে নেব। হালকা চিটচিটে ভাব হয়ে এসেছে। এর মধ্যে ছোলার ডালগুলো যে বেটে রেখেছি সেটা দিয়ে দেব। যতক্ষণ না চিনি সিরার জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নেড়ে চেড়ে নেব। এখানে আমি রেড ফুড কালার দিয়েছি, আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফুড কালারটা দেওয়ার অর্থ এটাই যে দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা দেওয়া, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমার ফুড কালারটা দেওয়ার সময় ফোনের মধ্যে তোলা হয়নি। এর মধ্যে অল্প পরিমাণে চালমগজ দিয়ে একটু নেড়ে নেব। এখানে আমার চিনির যে শিরাটা সেটা শুকিয়ে এসেছে এবং মিহিদানার যে লাড্ডুর যে ডোটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মতিচুর লাড্ডু বানানোর জন্য একদম রেডি। এইবার আমি একটি পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি গোল গোল করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। ওপর থেকে সৌন্দর্যের জন্য চালমগজ দানা দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই মতিচুরের লাড্ডুর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ তবে আসি।